জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা শ্যামলী এবং আগারগাঁয়ে সড়ক অবরোধ করে আছেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে। আমাদের সহকর্মী আশিক মাহমুদ শ্যামলীতে এই মুহূর্তে আছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে। আশিক, গণঅভ্যুত্থানে আহতরা তো নানা কারণেই বিক্ষুব্ধ, তারা তাদের সুচিকিৎসার দাবি করেছে, ক্ষতিপূরণেরও দাবি করেছে। যানজটে ভোগান্তির চিত্র আমাদেরকে জানাবেন। এই তিন দাবি সহ আরো বেশ কিছু দাবি দেওয়া নিয়েই এই জুলাই আগস্টের আহতরা বেলা 11টার দিকে এই মিরপুর রোড অর্থাৎ মিরপুর যে প্রধান সড়ক অর্থাৎ গাবতলী থেকে নিউ মার্কেট যাওয়ার যে সড়কটি, এই প্রধান সড়কটি অবরোধ করে এবং সেই অবরোধ টানা 5 ঘন্টা ধরে চলছে। এখন পর্যন্ত সেই সড়কটি কিন্তু অবরোধ, এবং যার ফলে এই যে আশপাশের যে সড়ক অর্থাৎ এটি একটি প্রধান সড়ক, সেটি যেহেতু বন্ধ রয়েছে, আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে এবং পুরো স্থবির হয়ে পড়েছে পুরো এই এলাকা, এবং একটিও গাড়ি বেলা 11টা থেকে এখন পর্যন্ত এই সড়ক দিয়ে পার হতে পারেনি। আপনি জানেন যে এই এলাকাটি আশপাশে বেশ কয়েকটি বড় বড় হাসপাতাল রয়েছে, বিশেষ করে যারা রোগীদেরকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিল তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। তাদের গাড়িও ঠিকমতো যাতায়াত করতে পারছে না, বিশেষ করে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলোকে আহতরা পার করে দিলেও কিন্তু অন্যান্য যারা বিভিন্ন পায়ে হেঁটে রিক্সা নিয়ে যারা চিকিৎসা সেবা নিতে এসেছে তারা চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যারা গাড়িতে এখনো ঘন্টার পর ঘন্টা বসে আছে তারাও চরম ভোগান্তিতে পড়েছে। একটু জানাতে চাই যে শিক্ষার্থীরা বলেছিল 4টার মধ্যে তাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসলে তারা 4টার পরে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিবে, যদিও এখন পর্যন্ত সেই বিষয়টিও নিশ্চিত না। শিক্ষার্থীরা এবং আহত যারা তারা কিন্তু এখনো সড়কে অবস্থান করছে এবং পুরো সড়কটি অবরোধ করে রয়েছে এবং দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে, এবং এর ফলে কিন্তু চরম একটি ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এই আশপাশের সকল সড়কেই কিন্তু যানজট তৈরি হয়েছে, যাতে করে আসলে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের দাবিতে অনড়। তারা বলছে কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত তারা তাদের এই দাবি, এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে।